এভরিওয়ান, আমি অনামিকা। আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সকালটা অন্যান্য দিনের তুলনায় যে একটু অন্যরকম তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। বাড়িতে মা, বোন আর এই পুচকুরা এসেছে। সকালবেলা আজকে সবার সাথে অনেক দিন পর হচ্ছে চায়ের আড্ডা। চাটা খাওয়ার পর কিন্তু আমরা ব্রেকফাস্ট বানিয়ে সবার ব্রেকফাস্ট খাওয়াও হয়ে গেছে, এমনকি বাচ্চাদেরকেও খাওয়ানো হয়ে গেছে। তারপর এই পুচকুকে নিয়ে এসেছি বাগানে। আর আমার শ্বশুর মশাই তো এই পুচকু নাতি নাতনিদের পেয়ে ভীষণ খুশি। পুচকু অনেকক্ষণ বাগানে ঘুরে ঘুরে দেখছিল, তারপর আমি ওকে কোলে নিয়ে নিয়েছি। আর শ্বশুর মশাই বোনকে ঘুরে ঘুরে বাগানের গাছপালা দেখাচ্ছে। বেশ খানিকটা সময় বাগানে কাটিয়ে চলে গেছি ঘরে, কেননা রান্নাবান্নাও রয়েছে দুপুরের। পড়াশোনা করো তুমি? করো 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 মা করো। ওরে মা, লক্ষ্মী মেয়েটা আমার পড়াশোনা করে। ইস, করো করো। একদিকে পুচকুর খেলা চলছে আর একদিকে চলছে আমার রান্না বান্না। এখানে প্রায় আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এই ভাজাটা করলেই হয়ে যাবে। আর আজকে ভাজা করছি এই পনিরটা। আমি কিন্তু এখানে দইয়ের মধ্যে গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কা অল্প একটু দিয়েছি, হলুদ, লবণ, সামান্য চিনি আর গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে ব্যাটারে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর কিন্তু বাটার দিয়ে অল্প অল্প করে আমি এটাকে ভেজে নেব। আর এটা ভাজা হয়ে গেলে কিন্তু সবাই একসাথে খাওয়া দাওয়া সেরে নেব। আর তারপর বিকেল নাগাদ আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাচ্চাদেরকে নিয়ে যাব তিস্তা উদ্যানে। অনেক বছর পর যাচ্ছি। আমার মেয়ে যখন ছোট ছিল তখনই বেশি যাওয়া হতো, তারপর অনেক দিন হয়ে গেল আর যাওয়া হয় না। আর এখন তাই নিয়ে এসেছি বাচ্চাদেরকে, ওরা এখানে আনন্দ পাবে, তো সেই জন্যই নিয়ে এলাম। কোথায় আছো তুমি? কোথায় আছো? যাও যাও যাও, দাদার সাথে যাও। আস্তে আস্তে, উড়ি বাবা, দেখে আবার। আর এখানে দেখুন এই রাজহাঁস দুটো কিন্তু খোলাই থাকে, খোলাই এভাবে ঘুরে বেড়াচ্ছে, কোনো বিরক্ত করছে না কাউকে। কিন্তু পুচকু আমাদের একে ধরার জন্য এর পেছনে একদম ঠুট লাগাচ্ছিল, আর সেটা আমরা করতে দিইনি, তাই আমাদের উপরে ভীষণ রেগে গেছে। আর এখানে দেখুন এতটা খোলা জায়গা পেয়ে কি খুশি হয়েছে, একা একাই ঘুরে বেড়াচ্ছে। আর যেহেতু এখানে পড়ে যাওয়ার কোনো ভয় নেই, তাই বড়রা কেউ ওকে আটকাচ্ছেও না, উনি মনে সুখে এখানে ছুটোছুটি করছেন। इसके ऊपर बैठोगे? डायनासोर के ऊपर बैठोगे? चलो आ जाओ। বড়জনও কিন্তু বেশ আনন্দ পেয়েছে। আর এখানে ও ভেবেছিল এই গুহাটা দেখতে যে এর শেষ প্রান্তে নিশ্চয়ই কোনো সারপ্রাইজ রয়েছে। সেই এক্সাইটমেন্টে কিন্তু একা একাই এভাবে গুহা পার হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত পুরোটা রাস্তা আসার পরে বাইরে বেরিয়ে ও বুঝতে পারলো যে না, এখানে গুহার শেষ প্রান্তে কোনো সারপ্রাইজ নেই, এটা একটা রাস্তা।
আমরা কিন্তু অনেকক্ষণ হলো তিস্তা উদ্যানে এসেছি। এখন বাড়ি ফেরার পালা। বাচ্চাটাও হাঁপিয়ে গেছে খেলতে খেলতে। তো সেই জন্য আমরা এখন তিস্তা উদ্যান থেকে বেরিয়ে যাচ্ছি। তবে আজকে আর কোথাও যাব না। বাচ্চা দুটো অনেকক্ষণ খেলেছে এখানে, তো সেই জন্য এখন বাড়িতেই ফিরবো। তবে হ্যাঁ, বাড়িতে যাওয়ার আগে আরেকটা কাজ আছে, যেটা না করলে কিন্তু ঘুরতে বেরোনোটাই বৃথা। সেটা হলো ফুচকা খাওয়া। তো আমরা এখন ফুচকা খাবো, তারপর কিন্তু আমরা রওনা দেবো। আজকে কিন্তু দিনটা বেশ ভালোই কাটলো। পুচকুরা এসেছে, ওদের সাথে খুব ভালো লাগলো। তো এখন আমরা টোটোতে উঠে রওনা দেবো। আর দেখুন, ও কিন্তু প্রায় ঘুম পেয়ে যাচ্ছে এতক্ষণ ছুটোছুটি করার পর। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।